মরণের পর কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহ যদি আমার জীবনে কিচ্ছু কবল না করে, কিছু যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, কাগজটা আল্লাহকে দেখাবো, ডাক দিয়ে বলবো, মালিক কাগজের দিকে তাকাও, দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদিম ছিলাম, এই ওসিলাই হলো আজকে তুমি আমার মাফ করে দাও। কি বলছিলাম বলেন তো? মুনাফিকের জান যেহেতু মুসলমানদের ভেতরে তৈরি হয়, পাওয়া যায়, কি চিন্তা ছিল তার, এই পর্যায়ের মানুষ তারা। অথচ এখানে আমরা যারা আছি, যেহেতু মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হয়, আমরা যারা বসে আছি আমাদের ভেতরে মুনাফিকই থাকতে পারে না পারে না? আপনি এবার মেলাবেন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতামিনা খান। নবীজি বলেন, কথা বললেই যারা মিথ্যা কথা বলে। এই যে সারা বিশ্বের মোড়লদের কাছে আজ আপনি হাসি মাংস হয়ে ছড়াচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা কিনা বলেন তো? আপনি নিজের কথায় তো নিজে মুনাফিক হয়ে যাচ্ছেন। অন্তত এই মিথ্যা কথা মরণের আগে আর বলেন না। ওয়াদা করলেই মানুষ খেলাফ করে। কি ওয়াদা করেছিলেন 15 বছরে? ক্ষমতায় যাওয়ার আগেই বলতেন, ক্ষমতা যদি আল্লাহ আমাদেরকে দেয় আমরা মদিনার সনদে দেশ চালাবো। দেশ আপনি চালিয়েছেন মদিনার সনদে না, মোদির সনদে। একটু পাল্টিয়ে ফেলেছে। কোথায় মদিনার সনদ আর কোথায় মোদির সনদ? আকাশ পাতাল পার্থক্য। এ পৃথিবীতে 6 জন মানুষ হত্যাকারী তালিকায় আছে, তার ভেতরে মোদি একজন। আপনি ইন্টারনেট খোলেন, দেখবেন 6 জনের তালিকায় ওর নাম আছে। আপনি আর সনদ খুঁজে পেলেন না। মদিনার সনদ যদি নাও নিতেন, আফগানিস্তানের সনদ নিতে পারতেন। আপনি এমন মানুষের সনদ নিয়েছেন, মোদির সনদ। তার মতো নিজেও গণহত্যাকারী হিসাবে স্বীকৃতি পেয়ে গেছেন। 165টা মামলা তার বিরুদ্ধে। এখন আমার তো মনে হচ্ছে আমি 2টা মামলায় 3 বছর বিনা কারণে জেলে ছিলাম। ওনার 165টা মামলা, যদি এক মামলায় 1.5 বছর করেও জেল হয়, কব্বরে চলে যাওয়া লাগবে। জেলে দেখেছিলাম অনেকের মামলা, জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বিএনপির এক নেতা পেয়েছিলাম ওই বড়গোনার, বছর বেশি না, 313টা। মকিম গাজী এই লোকটার সাথে একদিন দেখা হলো, বললাম, ভাই কয় বছর জেল দিয়েছে? 160 বছর। 160 বছর আপনি বের হবেন? এখনো আশা করেছে হ্যাঁ বের হবে। এই যে লোকটা মারা গেল, শাহজাহান সাল্লাদ, 30 বছর পরে বের হয়েছিল। ওনার প্রথম দিন আমার দেখা, কারাগারের প্রথমেই বললাম, ভাই কে? বলে, আমি সেই শাহজাহান সাল্লাদ। ওরে বাবা, কয় বছর জেল আপনার? 130 বছর। কয় বছর আছেন? ওই সময় বলছিল 27 বছর। 3 বছর পরে বের হল, 30 বছর। একটা মানুষের 130 বছর, 160 বছর জেল। আমার তো মনে হচ্ছে গণহত্যার সাথে যারা জড়িত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি গঠন হয়ে গেছে। যেটা ছিল ওইটাই নবায়ন করে এখন কাজ চালানো হচ্ছে। এক একটা মামলায় যদি ফাঁসি নাও হয়, 1.5 বছর করে তো জেল হবে। আমার মতো কথা বলছে না। 165টা মামলায় কত হতে পারে বলেন তো? যা বয়স, কব্বরে যে আবার উঠবে, আবার জেলে যাবে, আবার উঠবে। ওয়াদা দিয়ে ঠিক রাখেননি। আমানত রাখলে খেয়ানত করে। কি করেছেন বলেন? এদেশটা এখন কত ঋণের বোঝা বহন করছে। বিশ্ব নবী যেদিন নবুয়ত, ভালো করে শুনবেন, নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা,
আমারে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি। হযরত খাদিজা ওই দিন 5টা কথা নবীজিকে বলেছিলেন। দ্বিতীয় নম্বরের কথা ছিল, হে নবী আপনি ভয় পান কেন? কোনো ভয় নেই, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, এগুলো আপনি ঠিক রাখেন, এগুলো আপনি কাট করেন না। তা আপনি ভয় পান কেন? পৃথিবীতে যারা মানুষের সম্পর্ক ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই। হাদিস দ্বারা বোঝা যায় যারা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, এই মানুষগুলোর আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক ছিল না। এই জন্য এত ভয় তাদের উপরে। ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন এই কারণে যে আপনার আত্মীয়তার সম্পর্কগুলো আপনি ঠিক রাখেননি। যদি ঠিক রাখতেন তাহলে পালিয়ে যেতেন না। আপনাদের রংপুর বিভাগের যেহেতু পুত্রবধূ, আপনারা হয়তো তার দেবর হন না শ্বশুর হন, কি অন্তত এই সম্পর্কটাও ঠিক রাখলো না, পালিয়ে চলে গেল। এখন দেবর গুলো শ্বশুর গুলো সব এতিম হয়ে গেছে। আমি আর নামলাম না। 2 নাম্বারটা বলার জন্য আমি বলছিলাম খুব কড়া কথা এটা। আতাহমিলুল কাল্লা, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, স্বামী আমার আবুল কাসেম ভয় পান কেন? কোনো ভয় নেই, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। মানুষের বোঝা আপনি হালকা করে দেন, সে কষ্টের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, ঋণের বোঝা হোক। যারা মানুষের বোঝা হালকা করে, মানুষের বোঝা বহন করে, তাদের ভেতর থেকে ভয়, এটা আমার আল্লাহ নিজে দূর করে দেয়। কোনো ভয় নেই। তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আপনি মানুষকে যে বোঝাগুলো দিয়ে গেলেন, আমার বিবেকে কি বলে? কোটি কোটি টাকা মারিং কাটিং করে বাইরের দেশে পাচার করেছেন, কেউ ছেলের নামে, কেউ মেয়ের নামে, কেউ বুবুর নামে, কেউ দলীয় নামে। এদেশে এখন এত ঋণ, কেউ যদি জন্ম নেয় তার মাথার উপরে 1 লাখ টাকার ঋণ। এই যে বিশাল বোঝা দিয়ে গেলেন, সব চাইতে বড় বোঝা। 2780 জন মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তাদের কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। তারা এখন তার পরিবারের জন্য, সমাজের জন্য, এই দেশের জন্য বিশাল একটা বোঝা। এই কথা বলেন, এই বোঝা যিনি দিয়ে গেলেন, আপনি তো যাবেনই। কয়েকদিন আগে যদি যেতেন তাহলে এই বিশাল বোঝা এই দেশের মানুষের উপরে আসতো না। সুতরাং যারা মানুষের উপরে বোঝা দিয়ে যায়, এই মানুষগুলো নবীর উম্মত দাবি করতে পারে না। তাদের ভেতরে ভয়, ভয় এবং ভয় চেপে বসে। এই জন্যই তো এত ভয় পেয়েছেন। এখনো পর্যন্ত বের হওয়ার সাহস পাচ্ছেন না, কারণ ভয় এখনো চেপে আছে। না জানি আমার কারো সম্পর্ক নেই, বিশাল বোঝা দিয়ে আসলাম। চরিত্রের বোঝা বহন করার মতো যোগ্যতা আমাদের নেই। এখন যেগুলো ধরা পড়ছে দেখেন, প্রত্যেকের চরিত্র এত নিচে নামতে পারে, শয়তান পর্যন্ত এখন আফসোস করছে, আল্লাহ আমিও তো এত নিচে নামিনি। মুরব্বী মানুষ, 65 বছর, 70-80 বছর বয়স, ওর নাকি রাত 2টা পর্যন্ত শরীর টিপতে লাগতো নারীদেরকে। বলেন নাউজুবিল্লাহ।